রাফসান দ্য ছোট ভাই নামক এক ফুটবলার তার বাবাকে অডি গিফট করেছে। সালমান মুক্তাদির, যিনি একজন ইউটিউবার, তারও নিজস্ব একাধিক গাড়ি রয়েছে। টিকটকার নাপিত অপু ভাই নামক এক ছেলেকে দুবাই নিয়ে যাওয়া হয় শোরুম উদ্বোধন করতে। কিছু মানুষ এসব দেখে হিংসা করছে আর বলছে পড়ালেখা না করে ইউটিউবিং বা টিকটক করলেই ভালো হতো। আর একদল আবার এসব দলকে বলছে আপনি সফল হতে পারেননি, তাই আরেকজনের সফলতা সহ্য হচ্ছে না। এই দুই শ্রেণীর উভয়ে মূলত উন্মাদ। মনে রাখবেন, রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে নয়। আপনার জন্য যে রিজিক বরাদ্দ আছে তা আপনি ভোগ করে তবেই মৃত্যুবরণ করবেন, তার আগে না। রাফসান, সালমানরা যদি সিএনজি চালাতো তবুও তারা এসব রিজিক ভোগ করেই মরত। আপনার রিজিকে যদি না থাকে তাহলে রাফসানের সব অর্থ সম্পদ আপনাকে দিলেও আপনি তা ভোগ করতে পারবেন না। দিনের বুঝ থাকলে মুসলিমদের এসব নিয়ে হাপিত্যেশ করা উচিত নয়। আপনি ইউটিউবিং করে কোটি টাকা কামাতে পারেন না, এখানে আপনার কোনো ব্যর্থতা নেই। কোয়ালিটি কন্টেন্ট বহুত আছে ইউটিউবে, যাদের ইনকাম হয় না। আসল বিষয় হলো আল্লাহ ইউটিউবিংয়ের মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা করবেন না বলে ঠিক করলে সেটা কি আপনার পক্ষে পরিবর্তন করা আদৌ সম্ভব? আর পড়ালেখার সাথে অর্থ উপার্জনের কোনো সম্পর্ক নেই। ম্যাট্রিকে ফেল করা অসংখ্য যুবক প্রবাসে গিয়ে কোটি টাকার মালিক হচ্ছে। আবার দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে অনেকে স্বল্প বেতনের শিক্ষকতা করে টেনে টুনে সংসার চালাচ্ছে। তাই শিক্ষাকে অর্থের মানদণ্ডে মাপা বন্ধ করুন। প্রয়োজনে অশিক্ষিত টাকাওয়ালাদের এড়িয়ে চলুন। আল্লাহর কাছে সর্বদা সম্মানের সাথে হালাল উপার্জন দ্বারা অর্জিত রিজিকের প্রার্থনা করুন ও রিজিকের বরকতের জন্য প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।